আর ওই 100টা বাংলাদেশির মধ্যে 70টা বাংলাদেশি হলো ভারত বিদ্বেষী। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুধু ভারত হেরে গেলে ওদের খুব আনন্দ হয়। ভারতের খেয়ে, ভারতের পড়ে, ভারতের থেকে স্বাধীনতা নিয়ে সবকিছু নিয়ে বাংলাদেশিরা ভারতবর্ষের বিরোধিতা করে যায়। এই বাংলাদেশে যারা গণভবন আক্রমণ করেছে বা গণভবন লুট করেছে, এই লোকগুলো তো মানুষের জন্তু জানোয়ার। এগুলোকে আর্মি দিয়ে ট্রিটমেন্ট করা দরকার। পুলিশও কিছু করতে পারবে না, আর বাংলাদেশের আর্মিও কিছু করতে পারবে না। এগুলো মানুষ নাকি? ভারত ওদের স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার জন্য ভারত লড়াই করেছে, এপার বাংলার মানুষ লড়াই করেছে। ওরা দিনে দুপুরে যারা ওদের দেশের সংখ্যালঘু তাদের উপর অত্যাচার করে। সমর্থন করি। বাংলাদেশের যারা যারা ভারত বিরোধী তাদের ভারতবর্ষে এন্ট্রি দেওয়াটা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের যত পণ্য, বাংলাদেশের যত এখানে লোকগুলো আসে বাংলাদেশে ভারতবর্ষের উপকার নিতে আসে। কেউ মেডিকেল ট্রিটমেন্ট করাতে আসছে, কেউ পড়াশোনার জন্য। আমরা তো বাংলাদেশে যাই না। আমি তো জীবনে কোনোবার বাংলাদেশে যাইনি, কোনো প্রয়োজনই নেই। ওদের এই দেশ প্রয়োজন। যদি ওখানকার মানুষের উপর অত্যাচার হয়, আমার ভাই বোনেদের উপর অত্যাচার হয়, এবং কড়া পদক্ষেপ ভারত সরকারের নেওয়া উচিত। এবং পশ্চিমবাংলায় তো নেবে না, পশ্চিমবাংলার সরকার আমার মনে হয় না নেবে, কারণ পশ্চিমবাংলারও কড়া পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশিদের ঢুকতেই দেওয়া উচিত না বাংলা। তোমরা আগে নিজের দেশে গিয়ে যারা ও দেশে যে সংখ্যালঘু বা এইসব সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে সেটাকে আগে বন্ধ যদি না করে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এবং যারা যারা সত্যিকারের আমাদের দেশে মানে শরণার্থী হিসেবে আসতে চায় তাদেরকে ভারত সরকার এবং রাজ্য সরকার তাদের, আমার মতে তাদের নিয়ে নেওয়া উচিত। কিভাবে থাকবে বলুন তো? গায়ের জোরে জমি জায়গা বাড়ি দখল করে নেয়। এটা ঘটনা, এটা কোনো মিথ্যে কথা আমি বলছি না। এর জন্য যে যা কিছু আইনে আমার বিরুদ্ধে কার্যকারী করতে পারে, ফেস করতে রাজি আছে। সেটা নিয়ে তো পশ্চিমবাংলায় প্রতিবাদ হয় না। ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে প্রতিবাদ হয়, অন্য সব ইস্যু নিয়ে প্রতিবাদ হয়। বাংলাদেশে ভাই বোনরা যাদের এই অবস্থা হচ্ছে তাদের নিয়ে প্রতিবাদ হয় না? হওয়া উচিত। এটা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা তাহলে মোমবাতি কোথায় লুকিয়ে রেখেছে? এইসব বুদ্ধিজীবী, এসব ছোট লোক বুদ্ধিজীবী, এদের দিয়ে কোনো ইয়ে আছে নাকি? এদের কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি? 2 পয়সা দিলে এইসব বুদ্ধিজীবী নিজেদেরকে রবীন্দ্রনাথ মনে করে রেখেছে নাকি? এইসব বুদ্ধিজীবী রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সত্যজিৎ রায় মনে করে নাকি এইসব 2 পয়সার বুদ্ধিজীবী? হ্যাঁ, এইসব বুদ্ধিজীবীর কোনো সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা আছে না? সমাজের জন্য এরা কিছু করেছে না? নিজেদের সুবিধে ভোগ করার বুদ্ধিজীবী। বাংলাদেশের কে হুমকি দিচ্ছে সেই দিয়ে ভারতের কিছু যায় আসে না। নিজের দেশকে সামলান। হ্যাঁ, নিজের দেশে তো মানুষ থাকে না, যারা থাকে হলো গুন্ডা বদমাইশ, হ্যাঁ, এই ধরনের লোকজন থাকে। আর ওই 100টা বাংলাদেশির মধ্যে 70টা বাংলাদেশি হলো ভারত বিদ্বেষী। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুধু ভারত হেরে গেলে ওদের খুব আনন্দ হয়। ভারতের খেয়ে, ভারতের পড়ে, ভারতের থেকে স্বাধীনতা নিয়ে সবকিছু নিয়ে বাংলাদেশিরা ভারতবর্ষের বিরোধিতা করে যায়। 70% বাংলাদেশি, 30% হয়তো সত্যি কথাটা বলে। 70% ওখানে। ওইটা আগে নিজের দেশটাকে সামলান। আর কতদিন আপনি নিজে প্রধানমন্ত্রী থাকতে পারেন বাংলাদেশে সেটাও খুব সন্দেহের বিষয়। হ্যাঁ, এখন তো সরকারের প্রধান হয়েছেন। এইসব ভারতবর্ষকে এইসব হুমকি চুমকি দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, ভারতের খেয়ে ভারতের পড়ে বাঁচতে হয়, তাই জন্য বড় বড় কথা বলবেন না। বিক্রম দা, আমরা দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী, এখন তো প্রাক্তনই বলা চলে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার একদম সরকারি বাসভবন গণভবন থেকে প্রত্যাবর্তন করেন এবং তার পদ থেকেও তিনি প্রত্যাবর্তন করে ভারতে যখন তার উড্ডয়ন হয়, তারপরে আমরা দেখলাম রীতিমতো লুটতরাজ চললো তার যে বাসভবনে। একদম হাঁস, মুরগি, ছাগল, এবং তার সঙ্গে দেখলাম একদম একটি মেয়ের যেটি অত্যধিক প্রাইভেট ভূষণ, সেই অন্তর্বাস নিয়েও যে মানে উল্লাস আমাদের চোখের সামনে এলো। একে কি স্বাধীনতা বলে? বাংলাদেশে যারা গণভবন আক্রমণ করেছে বা গণভবন লুট করেছে, এই লোকগুলো তো মানুষের জন্তু জানোয়ার। এগুলোকে আর্মি দিয়ে ট্রিটমেন্ট করা দরকার। পুলিশও কিছু করতে পারবে না, আর বাংলাদেশের আর্মিও কিছু করতে পারবে না। এগুলো মানুষ নাকি? যারা গণভবন লুট করতে গেছে, দেখুন, একটা লোকের সাথে পলিটিক্যাল আইডিওলজির ক্লাস থাকতে পারে, ঝামেলা হতে পারে, কি ধরনের ব্যবহার করেছে আর কি ধরনের কাজ কারবার করেছে আমি প্রকাশ্যে বলতে চাই না, সারা বিশ্বের লোক দেখেছে। ওটা বাংলাদেশের 60% লোকের ক্যারেক্টার। ওরা মানুষ নাকি? জন্তু জানোয়ার এক একটা। ভারত ওদের স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার জন্য ভারত লড়াই করেছে, এপার বাংলার মানুষ লড়াই করেছে। ওরা দিনে দুপুরে যারা ওদের দেশের সংখ্যালঘু তাদের উপর অত্যাচার করে। ওরা নিজেদের কোনো দলের কোনো ঠিক নেই, যে দলের কোনো তার নিজের দলে যদি কোনো সংখ্যালঘু থাকে তারও তার বাড়ির ওপর অত্যাচার হবে। ওরা অন্য কিছুই বোঝে না।
তো যাদের মাথার মধ্যে মেন্টালি সিক যারা, তাদের সাথে আপনি কি কথা বলবেন? তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে। একটা আপনি চিন্তা করুন না, 1947 সালে নোয়াখালী রাইটে কি হয়েছিল, তার মতো ঘটনা সারা পৃথিবীতে ঘটেছে। একটা এদিক ওদিকে যদি কোথাও বোম পড়ে আর এ করে সবাই চেল্লাতে শুরু। বাংলাদেশে যে হাজার হাজার হিন্দুদের পুরো নরসংহার হয়ে যাচ্ছে, তার জন্য ভারতবর্ষের যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের কারোর কোনো মাথা ব্যথা আছে? কোনোদিন তারা কিছু বলেছে? কোন রাজনৈতিক দল সেইভাবে? ভোটের রাজনীতিটা দেখুন অন্য জিনিস, আমি কিন্তু ভোটের রাজনীতির জন্য কোনো কথা বলছি না। মানুষ অত্যাচারিত হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, এবং এটা বাংলাদেশে হয়, প্রত্যেক বছর হয়। কুমিল্লায় দুর্গাপুজো ঝামেলা, দোল ঝামেলা, এটা ডেলিভারেট অ্যাটেম্প্ট নিয়েই করা হয়। ও কি বলবে বাংলাদেশের যিনি এখন নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন? উনি আগে নিজের দেশে নিজে সঠিক থাকতে পারেন কিনা সেটা দেখুন। ওখানে দিনে দুপুরে রাজনৈতিক হত্যা হয়, বড় বড় কথা বললে হয় না, নিজের দেশকে নিজে সামলান। পাকিস্তান যাদের বাপের বাড়ি, বাংলাদেশ যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগান এখন এখানে উঠতে শুরু করেছে। কি বলবেন? খুব স্বাভাবিক ব্যাপার। এদেশে ভারতবর্ষে খাচ্ছি, ভারতবর্ষে পড়ছি, আর পাকিস্তান আর বাংলাদেশে সাপোর্ট করছি, এই জিনিস কি মেনে নেওয়া যায় নাকি? এরকম অনেক সংখ্যায় আছে, আমি কোনো পার্টিকুলার কমিউনিটিকে বলছি না। হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, এর মধ্যে প্রচুর লোকজন আছে যারা এদেশে খাচ্ছে, এদেশে পড়ছে, অন্য দেশে সাপোর্ট করছে। প্রচুর লোকজন আছে। আমি কোনো পার্টিকুলার কমিউনিটি বা পার্টিকুলার কোনো মানুষকে বলতে চাই, এটা আছে, এই ভারতবর্ষে আছে এই প্র্যাকটিস। এটা ভারতবর্ষে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই দেশের মধ্যে বেশ কিছু অন্য দেশের চর লুকিয়ে আছে। সেগুলোকে তো ধরে তাদেরকে ব্যবস্থা দেওয়া দরকার, তো আইনানুগ ব্যবস্থা হওয়া দরকার। এগুলোর যখন তখন যে চাইবে বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে, যখন তখন যে চাইবে পাকিস্তান থেকে ভারতে চলে আসে। ভারত বিরোধী না ভারতের পক্ষে সেসব কোনো হবে না। এখানে রাজনীতি হবে, তাদেরকে থাকতে দিতে হবে। আজকে যেগুলো অত্যাচারিত হচ্ছে সেগুলোকে তো থাকতে দেওয়া উচিত। এ দেশে বাংলাদেশ থেকে প্রচুর লোকজন ভারতবর্ষে এসেছিল। কেন এসেছিলেন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়? এমনি এমনি আপনাদের জমি জায়গা ছেড়ে চলে এসেছিলেন? এমনি এমনি আপনাদের জমি জায়গা ছেড়ে চলে এসেছিলেন? অনেকে তো এখানে বলে বেড়ান যে আমার বাংলাদেশে অমুক ছিল, বাড়ি ছিল, পুকুর ছিল, মাছ ছিল, তো সব ফেলে চলে এলেন কেন? সেইটা তো বলতে হবে প্রকাশ্যে যে কেন ফেলে চলে এলেন। নিজের মনের কাছে প্রশ্ন করুন, যারা বাংলাদেশ থেকে কেন কেন ফেলে কেন চলে আসতে হলো? আগামী দিনে কি ভারত থেকে ছেড়ে চলে যাবেন? সেই পরিকল্পনা করে রেখেছেন নিজেদের আপকামিং জেনারেশনের জন্য? হিন্দু বিদ্বেষী উগ্র ইসলামিক সাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে 5 দফা দাবি উঠেছে। এক এক করে বলছি। প্রথম যে দাবি সেটি হলো বাংলাদেশের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। একটিও বাংলাদেশি প্রোডাক্ট ভারতে ঢুকতে দেওয়া চলবে না। এর ফলে লাভবান হবে বাংলার লোকাল ব্যবসায়ীরা, কাজ পাবে বেকার যুবক যুবতীরা। সমর্থন করেন? সমর্থন করি। বাংলাদেশের যারা যারা ভারত বিরোধী তাদের ভারতবর্ষে এন্ট্রি দেওয়াটা বন্ধ করে দিতে হবে। প্রয়োজন হলে ভারতীয়রা যদি ত্রিপুরা বা নর্থ ইস্টে যায়, নর্থ বেঙ্গল দিয়ে ঘুরে যাবে, বাংলাদেশের উপর দিয়ে যাবে না। বন্ধ করে দিতে হবে। প্লেন ওই দিক দিয়ে ঘুরে ত্রিপুরা নর্থ ইস্ট যাবে, বাংলাদেশের উপর দিয়ে যাবে না। বাংলাদেশ এয়ার স্পেস ব্যবহার করবে না প্রয়োজনে। উচিত এটা। বাংলাদেশের যত পণ্য, বাংলাদেশের যত এখানে লোকগুলো আসে, বাংলাদেশে ভারতবর্ষের উপকার নিতে আসে। কেউ মেডিকেল ট্রিটমেন্ট করাতে আসছে, কেউ পড়াশোনার জন্য। আমরা তো বাংলাদেশে যাই না। আমি তো জীবনে কোনোবার বাংলাদেশে যাইনি। কোনো প্রয়োজনই নেই। ওদের এই দেশ প্রয়োজন, আমাদের ওই দেশ প্রয়োজন না। যা ইচ্ছে তাই করে যাবে, তাই হয় নাকি দিনের পর? হ্যাঁ, আমাদের কি প্রয়োজন আছে বাংলাদেশের? আপনি বলুন না, বাংলাদেশকে আমার কি প্রয়োজন আছে? অন ক্যামেরাই তো বলছি, কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই তো। আমার বাংলাদেশ আমায় খাওয়ায়, বাংলাদেশ আমায় পড়ায়, বাংলাদেশ আমায় কি করে? শুধু ভারত বিরোধিতা করে। 70% লোক ওদের দেশে ভারত বিরোধী। 70%। 30% হয়তো চেষ্টা চরিত্র করছে, কিন্তু তারা অপারক, তারা কিছু করতে পারবে না। তাদের মেন্টালিটির মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। তো এর বিরুদ্ধে প্রতিবাদ করব না। আজকে কোন জাতি তাদের যদি লোকজন আজকে আমেরিকান যদি মার খায়, আমেরিকা থেকে তার ব্যবস্থা করা হয় না। আমেরিকানরা তার হয়ে কথা বলে না। ইসরায়েল যদি আজকে মার খায়, কোনো জায়গায় ইসরায়েলের লোকজন কথা বলে। প্যালেস্তাইন যদি কোনো সময় মার খায়, আপনি দেখুন কলকাতাতে পর্যন্ত মিছিল হয়। আমি আন্তর্জাতিক এই ইস্যুগুলো নিয়ে বলতে চাইছি না, কিন্তু আমার ভাই বা আমার বোন আরেকটা দেশে গিয়ে রেপ হবে, মার্ডার হবে, খুন হবে, দিনের পর দিন মানুষকে ওখান থেকে ছেড়ে ভারতে চলে আসতে হবে, এটা কি সহ্য করা যায় নাকি?
বছরে এটা কন্টিনিউয়াস। আপনি যদি এই ঘটনাটাকে হয়ে গেল মিটে গেল তারপর আবার দেখবেন 2 বছর পর একই জিনিস হচ্ছে। প্রত্যেক একটা বছর আপনি দেখাতে পারবেন না যে যেখানে কিনা কোনো কোনো অশান্তি হয়নি, কিছু হয়নি, কোনো কিছু হয়নি, দেখাতে পারবেন না। কারণ নেচার, এদের এটা নেচার যে এরা ভারত বিরোধী। সে নিউট্রাল ট্রান্সপোর্ট সিস্টেমের কথা আপনি বললেন, আর সে প্রসঙ্গেই বলি, বাংলাদেশের সঙ্গে সমস্ত বিমান ও রেল পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে, যাতে একটিও বাংলাদেশি ভারতের পবিত্র মাটিতে পা না রাখতে পারে। এটি দ্বিতীয় দাবি, কি বলবেন? আমার দাবি, এই দাবি সমর্থন করি। বাংলাদেশের কোনো ফ্লাইট আমাদের ভারতের এয়ার স্পেস দিয়ে যেতে দেওয়া উচিত না। না করলে মারা যাবে। বাকি আর যত যত সংখ্যালঘু আছে, শুধু হিন্দু খ্রিস্টান বা যারা যারা আছে মারা যায়, থাকবে না আমাদের দেশে। তাদের প্রোটেকশনটা কে দেবে? এটা বন্ধ করা দরকার ইমিডিয়েট। যত রকম কূটনৈতিক সম্পর্ক আছে, যদি ওখানকার মানুষের উপর অত্যাচার হয়, আমার ভাই বোনেদের উপর অত্যাচার হয়, এবং কড়া পদক্ষেপ ভারত সরকারের নেওয়া উচিত। এবং পশ্চিমবাংলায় তো নেবে না, পশ্চিমবাংলার সরকার আমার মনে হয় না নেবে, কারণ পশ্চিমবাংলারও কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটা আমি কোনো রাজনীতিগতভাবে দাদা বলছি না। যারা যারা অত্যাচারিত হচ্ছে তারা জানে, আমি তো ভিডিওগুলো প্রকাশ্যে আসছে, খুন, মার্ডার, রেপ, কান্নাকাটি। একটা মানুষের আইডিওলজিক্যাল কনফ্লিক্ট থাকতে পারে যে কোনো মানুষের সাথে, তার জন্য রাজনৈতিক ঝামেলা হয়। রাতে বেলা বাড়িতে ঢুকে যে ধরনের ভিডিও আসছে, এটা বলতে বাধ্য হচ্ছি, বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে সম্পূর্ণ সম্পর্ক বন্ধ করে দেওয়া। কি প্রয়োজনে আমাদের লাগবে বাংলাদেশে? আমাদের কি প্রয়োজনে লাগবে? আমাদের দেশ থেকে ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের উপর বাংলাদেশ, আমার জল থেকে আরম্ভ করে এভরিথিং, কি কাজে লাগবে আমাদের? আমি তো সেটাই বুঝতে পারি না। তৃতীয়ত, বাংলাদেশিদের মেডিকেল ভিসা বন্ধ করতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশিদের চিকিৎসা করানোর দিন শেষ। ফলে ভিড় ও দুর্গন্ধ মুক্ত হবে কলকাতার হাসপাতালগুলো। সমর্থন করেন? সমর্থন করি। বাংলাদেশিদের ঢুকতেই দেওয়া উচিত না বাংলা। তোমরা আগে নিজের দেশে গিয়ে, যারা ও দেশে যে সংখ্যালঘু বা এইসব সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, সেটাকে আগে বন্ধ যদি না করে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এবং যারা যারা সত্যিকারের আমাদের দেশে মানে শরণার্থী হিসেবে আসতে চায়, তাদেরকে ভারত সরকার এবং রাজ্য সরকার তাদের, আমার মতে তাদের নিয়ে নেওয়া উচিত। কিভাবে থাকবে বলুন তো? গায়ের জোরে জমি জায়গা বাড়ি দখল করে নেয়। এটা ঘটনা, এটা কোনো মিথ্যে কথা আমি বলছি না। এর জন্য যে যা কিছু আইনে আমার বিরুদ্ধে কার্যকারী করতে পারে, ফেস করতে রাজি আছি। যে কোনো পরিস্থিতি আমি ফেস করতে রাজি আছি। এটা ঘটনা, এটা ঘটছে। আপনি আপনার যা দাবি তাতে অনড়, তাই তো? অনার, এটা সঠিক। যে দাবিটা উঠেছে, এটা দাবিটা ওঠা উচিত। এটা যে জলবন্টন নীতির চুক্তির কথা বললেন এক্ষুনি, সেই প্রসঙ্গ ধরেই বলবো, তিস্তার এক ফোঁটা জলও যেন বাংলাদেশে না যায়। এই জলের ওপর একমাত্র অধিকার বাংলার কৃষকদের। নদী আমাদের, জলটাও আমাদের। সমর্থন করে? দেখুন, যদি সম্পর্ক ভালো হয়, তারা যদি ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো রাখে, নিশ্চয়ই ভারতবর্ষ দেওয়া উচিত। কিন্তু এই যদি আপনার সম্পর্কর নমুনা হয়, হ্যাঁ, বাংলাদেশের স্লোগান হবে যে ভারত ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এটা যদি বাংলাদেশের স্লোগান হয়, আর ভারত হেরে গেলে বাংলাদেশিরা আনন্দ করে, সেই আনন্দটা ঘোচানোর জন্য যা ব্যবস্থা করার দরকার সেটা করতে হবে। কারণ আমাদের ভারতবর্ষের লোকজন তো বাংলাদেশ বিদ্বেষী ছিল না। ভারতবর্ষের লোকজন পৃথিবীর কোনো দেশের বিদ্বেষী ছিল না। যেচে পড়ে কেউ যদি মানে মারতে আসে, তাহলে তো ভাই দেওয়ালে পিঠ থেকে গেলে মারের বদলা মারি হয়। তাহলে মারের বদলা তো আর একটা গালে চড় মারলে আরেকটা গাল, মানে এক্সিস্টেন্সটাই চলে যাবে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, গোটা বর্ডারে ইসরায়েলি সিস্টেম বসাতে হবে, যাতে একটিও বাংলাদেশি এপারে এসে এখানের হিন্দু ও মুসলমান বাঙালির চাকরি ব্যবসা না খেতে পারে। এবং এপারে যারা অলরেডি ঢুকে বসে আছে, তাদের এনআরসি করে দ্রুত ওপারে পাঠাতে হবে। সাথে এখানের ভারতীয় মুসলিম ভাই বোনেরা যাতে তার মধ্যে না পড়ে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সমর্থন করেন? দেখুন, ভারতীয় যারা, তাদেরকে তো সবসময় প্রোটেকশন দিতে হবে, এটা তো আমি মানি। তবে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করে আসছেন, তাদের মধ্যে যারা শরণার্থী, নিপীড়ন, অত্যাচারের শিকার হয়ে যারা আসছেন, তাদেরকে আমার মনে হয় ভারতবর্ষে জায়গা দেওয়া উচিত। কারণ এর আগেও এসছেন, 47-এ এসছেন, 71-এ এসেছেন, 71-এর পরেও এসেছেন, এখনো আসবেন। কারণ ওখানে ভদ্রলোক থাকতে পারবে না, ছোট লোকদের দেশ হয়ে গেছে। গণভবনে যে চিত্র বেরিয়ে, এখন মিডিয়া অ্যাক্টিভ বলে তাই চিত্রটা বেরিয়ে এসছে। বাংলাদেশের অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছেন যারা কিনা এটাকে প্রকাশ্যে তুলে ধরতে পেরেছেন।
এটাও যে তারা তুলে ধরেছেন সেটাও একটা প্রতিবাদ তারা করেছেন। 30% মানুষ ওখানে হয়তো প্রতিবাদ করার চেষ্টা করেন, 70% মানুষ সেটা চান না। এই যে গণভবনের ঘটনা ঘটেছে এটা খুব অন্যায় হয়েছে এবং এটা প্রমাণ করে যে বাংলাদেশে যারা আপামর জনগণের একটা বড় অংশ, সবাই নয়, আপামর জনগণের একটা বড় অংশ এবং মেজরিটি, এরা মানুষের পর্যায়ে পড়ে না। তাই জন্য এই ধরনের জিনিস উঠে এসেছে। বিক্রম দা, যে মুজিবুর রহমানের হাত ধরে আর স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ, সেই দেশে প্রবল উৎসাহ উদ্দীপনায় ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি, আগুনে পুড়ে ছাই ধানমন্ডিতে মুজিবের সংগ্রহালয়, এমনকি প্রস্রাব করা হচ্ছে, রীতিমতো ইউরিনেট করা হচ্ছে একদম মূর্তির মাথায়। মুজিবকে কি মুছতে চায় বাংলাদেশ? মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে লড়ে স্বাধীন করেছিলেন তখন তিনি প্রথম স্পিচে একটা কথা বলেছিলেন, 7 কোটি মানুষের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ তো করনি। কবিগুরুর এই কথা মিথ্যে হয়ে গেল। এটা মুজিবুর রহমান নিজে বলেছিলেন ঢাকা রেসকোর্স ময়দানে। তার 2 বছর না 3 বছর পর 1975 সালে উনি নিজেই গোটা ফ্যামিলি শুদ্ধ হত্যা হয়ে গেছিলেন। তার মানেটা এটা দাঁড়ায় যে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছে না, সেটা সঠিক কথাই বলেছে, কিছু ভুল বলেনি। কারণ এই লোকগুলো কি মানুষ? অমানুষ। এদেরকে আমি মানুষ বলেই মনে করি না, যার জন্যই আজকে এই ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আইডিওলজিক্যাল কনফ্লিক্ট কারোর মুজিবুর রহমানের সাথে থাকতে পারে, সেটা ফ্যাক্টর নয়, কিন্তু গোটা পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের বউ থেকে শুরু করে যেভাবে মেরেছে, অনেক পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতা এবং দেশের রাষ্ট্রনায়কদের হত্যা হয়েছে, কিন্তু মুজিবুর রহমানের হত্যাটা মানে সব থেকে বড় বেদনাদায়ক হত্যা, এবং সেটা বাংলাদেশের একটা অংশ সমর্থন করে। সবাই করেন না, কিন্তু একটা অংশ করেন। হয় ভারতে আশ্রয় দিন, না হলে গুলি করুন, সীমান্তে বিএসএফ এর কাছে আরতি বাংলাদেশি হিন্দুদের, কি বলবেন? স্বাভাবিক ব্যাপার, তারা তো আর্তনাদ করবে, তারা তো তাদের দেশে থাকতে পারছে, তাদের মরবে, কি করবে তারা? এটা তো ঘটনা, এই ঘটনা তো ঘটছে বাংলাদেশে, সেটা নিয়ে তো পশ্চিমবাংলায় প্রতিবাদ হয় না। ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে প্রতিবাদ হয়, অন্য সব ইস্যু নিয়ে প্রতিবাদ হয়। বাংলাদেশে ভাই বোনরা যাদের এই অবস্থা হচ্ছে তাদের নিয়ে প্রতিবাদ হয় না? হওয়া উচিত। এটা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা তাহলে মোমবাতি কোথায় লুকিয়ে রেখেছে? এইসব বুদ্ধিজীবী, এসব ছোট লোক বুদ্ধিজীবী, এদের দিয়ে কোনো ইয়ে আছে নাকি? এদের কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি? 2 পয়সা দিলে এইসব বুদ্ধিজীবী নিজেদেরকে রবীন্দ্রনাথ মনে করে রেখেছে নাকি? এইসব বুদ্ধিজীবী রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সত্যজিৎ রায় মনে করে নাকি এইসব 2 পয়সার বুদ্ধিজীবী? হ্যাঁ, এইসব বুদ্ধিজীবীর কোনো সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা আছে না? সমাজের জন্য এরা কিছু করেছে না? নিজেদের সুবিধে ভোগ করার বুদ্ধিজীবী এরা বুদ্ধিজীবী? এরা কি জীবনে কটা 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 সাধারণ মানুষকে পড়িয়েছে, খাইয়েছে, হসপিটাল, ডাক্তার, এইসব যে সায়েন্স, মেডিকেল, এগুলোর মধ্যে কত কি কন্ট্রিবিউশন এইসব পশ্চিমবাংলার বুদ্ধিজীবীদের আছে? এরা কোনো বুদ্ধিজীবীর পর্যায়ে পড়ে? নোট কামানোর জন্য বসে আছে তো। কাদেরকে বলছেন আপনি বুদ্ধিজীবী? বিএনপি জামাত ক্ষমতায় থাকলে হিন্দু শূন্য হতে পারে কি বাংলাদেশ, কি বলবেন? দেখুন, কে বিএনপি জামাত বা কোনো আমি দলের সাপোর্টে আমি বা বিপক্ষে কথা বলতে চাই না। আমি বলতে চাই আপামর জনগণের প্রায় 60% ভারত বিরোধী। যে কজন বেঁচে আছে কপালের জোরে বেঁচে আছে, ও এমনিও থাকবে না অমনিও থাকবে না, ও এমনিও থাকবে না অমনিও থাকবে না। তার থেকে যদি কেউ আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দেখাতে, থাকতে পারবে না ওখানে, সম্ভব নাকি থাকা? তাই জন্যই ভারতের স্লোগান উঠবে যে যারা ভারত বিরোধী তারা ভারত ছাড়ো, এটা উঠবে এই স্লোগান, আগামী দিনেও উঠবে, এবং এটা আরো জোর গলায় উঠেছে, আরো আবার উঠবে। আন্দোলনকারীরা যারা কিছু না পেয়ে একদম, যে প্রশ্ন আপনাকে একটু আগেও করেছিলাম, আহ কিছু না পেয়ে শেষ পর্যন্ত একজন মহিলার এক প্রাইভেট বসন অন্তর্বাস লুট করে নিয়ে যাচ্ছে, তারা আবার সমাজ মাধ্যমে লিখছেন এবার ভারত দখল করবে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা দখল করে তৈরি হবে ইসলামিক বাংলাস্তান, কি বলবেন? অত বড় ক্ষমতা ওদের হয়নি। এইসব ডায়লগ, প্রথমত ওগুলোকে আমি মানুষ বলে মনে করি না। যারা ওই গণভবন লুট করতে গেছিল ওগুলো গরু, ছাগল, ভেড়া, বাঘ, সিংহ, কুকুর, ছাগল মনে করি। আর অত ক্ষমতা ওই কুকুর ছাগলদের নেই। এই জন্য নেই কারণ যদি করতে পারেন করে দেখান না, করতে পারেন করে দেখান না, আপনাদের এক্সিস্টেন্স থাকে না আমাদের এক্সিস্টেন্স থাকে, সেটা যুদ্ধের মাধ্যমে বোঝা যাবে। কারণ মার খেতে খেতেই তো আজকে বাঙালিদের এই অবস্থা। বাঙালিরা শুধু পাল্টা মার দিতে পারেনি, এটাই হলো সমস্যা। সারাক্ষণই তো আপনি দেখুন না, মতুয়া, তারা অত্যাচারিত, যত বাঙালি আছে তারা অত্যাচারিত, সবাই অত্যাচারিত। কারণ কি, সবাই যদি ভাবছে যে আমি পালিয়ে চলে আসি, এই মেন্টালিটিটা থেকে তো জিনিসটা হচ্ছে। এদেরকে দুটো থাবড়া মারলেই ঠান্ডা হয়ে যাবে। অনেকেই বলছেন
এখনই সতর্ক না হলে বাংলাদেশের মতো পরিস্থিতি হতে সময় লাগবে না, কি বলবেন? এমনিতেও পশ্চিমবাংলায় বেশ কিছু জায়গায় বাংলাদেশের মতনই পরিস্থিতিই আছে। তো ভয়ঙ্কর দাবি করছেন। আছে তো, অর্ধেক জিনিস মিডিয়ায় আপনারাও কিছু করতে পারেন না। কত ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে আপনি জানেন? প্রচুর ঘটনা ঘটেছে, অর্ধেক জিনিস আপনাদের মিডিয়ার ইয়েতে নেই। হয়েছে তো ঘটনা। আমরা দেখুন, আমি ব্যক্তিগতভাবে কারোর বিপক্ষে বলতে চাই না, কিন্তু কোনো মানুষকে যদি মারা হয় বা কোনো মানুষকে যদি অত্যাচার করা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ আমি করব, এবং সেটা অনেকেই করেন। বাংলাদেশে, আমি তো এখনো বলছি, বাংলাদেশের 30% মানুষ রয়েছেন, এই যে দেখুন না, রাস্তায় আন্দোলনও করছেন। বাংলাদেশে কিছু সংখ্যক মুসলিম ভাইরা, তারা হিন্দু মন্দিরকে মানে বাঁচানোর জন্য তারা হাত নেমেছে, কিন্তু সেই সংখ্যাটা, পার্সেন্টেজটা কম। এই বাকি যে লোকগুলো আছে, এগুলোকে যা করার করণীয় দরকার সেটা করতে হবে, তবে এমনি ঠান্ডা হয়ে যাবে। এদের অত দম নেই। বিক্রম দা, একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একটাই প্রশ্ন করব আপনাকে। এই যে বললেন যে বেশ কিছু সংখ্যালঘুরা, বিশেষ করে ছাত্ররা, তারা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বেশ কিছু ছবি উঠে এসেছে, সেখানে দেখা গেল যে হিন্দু মন্দির রক্ষার্থে ওখানকার যারা ছাত্রছাত্রী তারা পাহারা দিচ্ছেন হিন্দু মন্দির। অন্যদিকে আমরা দেখলাম হিন্দুদের যে আত্মচিৎকার, তাদের আত্মনাদ এবং তাদের নিপীড়নের যে ছবি আমাদের চোখের সামনে এলো, কোনটাকে ধারণ করবে পশ্চিমবাংলার বাঙালি? দেখুন, পশ্চিমবাংলার বাঙালির যেটা ধারণ করা উচিত হলো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, এখানে সম্প্রীতির বাংলা থাকা উচিত, এটা আমি মনে করি। সবাই এখানে সুখে শান্তিতে থাকতে পারে, কিন্তু তার মানে কেউ যদি আমার গায়ে হাত দেয় আর আমার ভাইয়ের গায়ে হাত দেয়, সেখানে প্রতিবাদ করতে হবে। এবং এটা আমি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই বলবো যেটা প্রতিবাদ করতে। যখন প্যালেস্টাইনে আক্রমণ হয়, আমার খারাপ লাগে যদি নিরীহ মানুষ মারা যায়, আর বাংলাদেশেও যখন নিরীহ মানুষ মারা যায় আমার খারাপ লাগে। সেটারও প্রতিবাদ হওয়া উচিত। যারা যারা যেটা নিয়ে আন্দোলন করেন, নিরীহ মানুষ মারা গেলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যেখানে আমরা বাঙালি বাংলায় কথা বলি এবং ওই দেশেও বাংলায় কথাই হয়, অন্য কোনো ভাষায় কথা হয় না, একটু হয়তো বাংলার টানে ডিফারেন্স আছে। তো তার জন্য পশ্চিমবাংলায় প্রতিবাদ হওয়া উচিত এবং ভারতবর্ষের প্রতিবাদ হওয়া উচিত, সাধারণ মানুষের থেকে প্রতিবাদ হওয়া উচিত, এবং এটা রাজনৈতিক দলগুলোরও এটা করা উচিত। প্রতিবাদ চুপ করে বসে থাকাটা কোনো সলিউশন হয় না। যখন পশ্চিমবাংলা কলকাতার বুকে ভিয়েতনাম নিয়ে যখন মিছিল হতে পারে, অন্য অনেক ইস্যু নিয়ে মিছিল হতে পারে, তাহলে বাংলাদেশ ইস্যু নিয়েও পশ্চিমবাংলায় এখানে গণ আন্দোলন এবং মিছিল হতে পারে, ভারত সরকারকে চাপে রাখা এবং পশ্চিমবঙ্গ সরকারকে চাপে রাখা, যে আপনারা এই পরিস্থিতির জন্য বাংলাদেশ প্রশাসনকে জানান এবং কড়া পদক্ষেপ নিন। যত রকম কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার বাংলাদেশকে শান্ত করার জন্য, সেটা ভারত সরকারকে নিতে হবে। এবং বিশেষ করে পশ্চিমবাংলা যেহেতু বর্ডারিং স্টেট, পশ্চিমবাংলাকেও এটা নেওয়া দরকার, নইলে শুধুমাত্র এর এফেক্ট তো ভারতবর্ষের মধ্যে চলে আসবে। যদিও বা ভারতের মধ্যে এফেক্ট আসলে কিছু হবে না, কারণ ইন্ডিয়ান আর্মি যে পরিমাণ স্ট্রং, তাতে করে এদের ওই অত ক্ষমতা নেই, কিন্তু ইকোনমিক্যালি কিছু তো এফেক্ট ভারতবর্ষের পড়বে। আর আমার ভাই বা আমার বোনের ওপর যদি অত্যাচার হয়, আমি এখানে প্রতিবাদ করব না? আমি যখন ইসরায়েল হবে, প্যালেস্টাইন হচ্ছে, তখন আমি তো প্রতিবাদ করছি, যখন ভিয়েতনাম হচ্ছে তখনও তো আমি প্রতিবাদ করছি। আমাদের কলকাতা থেকে আমরা বলেছি চীন কিউবা ভিয়েতনাম, তাহলে কেন এইটা নিয়ে হবে না? এটা তো প্রত্যেক বছর হচ্ছে, বছরের পর বছর হচ্ছে। আমার নিজের দেশের আমি সমস্যা নিয়ে বলবো না, আমি কোথায় আমার থেকে 300, 600, 800, 10,000 কিলোমিটার দূরের জায়গা নিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু স্লোগান দিয়ে যাবো, এটা হতে পারে না।